How does the electrophoresis phenomenon provide information about the sign of charge on colloidal particles? Electrophoresis প্রক্রিয়ার মাধ্যমে colloidal কণাগুলোর চার্জের চিহ্ন সম্পর্কে তথ্য পাওয়া যায়, কারণ এই পদ্ধতিতে কণাগুলো একটি বৈদ্যুতিক ক্ষেত্রের প্রভাবে স্থানান্তরিত হয় এবং কণাগুলো স্থানান্তরের দিক তাদের চার্জের প্রকৃতি নির্দেশ করে, যেখানে ধনাত্মক চার্জ যুক্ত কণাগুলো ক্যাথোডের দিকে এবং ঋণাত্মক চার্জ যুক্ত কণাগুলো অ্যানোডের দিকে অগ্রসর হয়। The electrophoresis process provides information about the sign of charge on colloidal particles because in this method the particles migrate under the influence of an electric field, and the direction of movements of the particles indicates their nature of charge, where positively charged particles move toward the cathode and negatively charged particles move toward the anode. এই প্রক্রিয়ায় যদি কলয়েডাল কণাগুলো ক্যাথোডের দিকে অগ্রসর হয়, তবে বোঝা যায় যে কণাগুলো ধনাত্মক চার্জ যুক্ত, কারণ ক্যাথোড ঋণাত্মক চার্জ যুক্ত, এবং বিপরীতভাবে যদি কণাগুলো অ্যানোডের দিকে অগ্রসর হয়, তবে বোঝা যায় যে কণাগুলো ঋণাত্মক চার্জ যুক্ত, কারণ অ্যানোড ধনাত্মক চার্জ যুক্ত। In this process, if colloidal particles move toward the cathode, it is understood that the particles are positively charged because the cathode is negatively charged, and conversely, if the particles move toward the anodes, it is understood that the particles are negatively charged because the anode is positively charged. এই স্থানান্তরের গতি কণাগুলোর চার্জের পরিমাণ এবং আকারের উপর নির্ভরশীল, যেখানে উচ্চ চার্জ যুক্ত এবং ছোট আকারের কণাগুলো দ্রুত স্থানান্তরিত হয়, যা কণাগুলোর চার্জের পরিমাণ সম্পর্কে ধারণা দেয়। The speed of this migration also depends on the amount of charge and size of the particles, were highly charged and smaller particles migrate faster, which gives an idea because of the amount of charge on the particles. বৈশিষ্ট্য বৈদ্যুতিক ক্ষেত্রের প্রভাব ইনফ্লুয়েন্স দ্য ইলেকট্রিক ফিল্ডস, কণার স্থানান্তর, পার্টিকেল মাইগ্রেশন, চার্জের চিহ্ন নির্ধারণ, ডিটারমিনেশন অফ চার্জ সাইন, ক্যাথোডের দিকে স্থানান্তর, মাইগ্রেশন টুয়ার্ড ক্যাথোড, অ্যানোডের দিকে স্থানান্তর, মাইগ্রেশন টুয়ার্ড অ্যানোড, চার্জের পরিমাণ, অ্যামাউন্ট অফ চার্জ, কণার আকার, পার্টিকেল সাইজ, স্থানান্তরের গতি, স্পিড অফ মাইগ্রেশন, ধনাত্মক চার্জ যুক্ত কণা, পজিটিভলি চার্জড পার্টিকেলস, ঋণাত্মক চার্জ যুক্ত কণা, নেগেটিভলি চার্জড পার্টিকেলস। ইলেকট্রোফোরেসিস কলয়েডাল কণাগুলোর চার্জের প্রকৃতি নির্ধারণের একটি সহজ এবং কার্যকর পদ্ধতি, যা কলয়েড রসায়ন, জীব রসায়ন এবং ন্যানোটেকনোলজিতে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। ইলেকট্রোফোরেসিস ইজ a simple and effective method for determining the nature of charge of colloidal particles, which is widely used in colloid chemistry, biochemistry and nanotechnology. উদাহরণ, যদি একটি কলয়েড দ্রবণ ইলেকট্রোফোরেসিসের সময় ক্যাথোডের দিকে স্থানান্তরিত হয়, তবে নিশ্চিতভাবে বলা যায় যে কণাগুলো ধনাত্মক চার্জ যুক্ত, যেমন ফেরিক হাইড্রোক্সাইড সল। If a colloidal solution migrates toward the cathode during electrophoresis, it can be confidently said that the particles are positively charged, such as ferric hydroxide salt. যদি একটি কলয়েডাল দ্রবণ ইলেকট্রোফোরেসিসের সময় অ্যানোডের দিকে স্থানান্তরিত হয়, তবে নিশ্চিতভাবে বলা যায় যে কণাগুলো ঋণাত্মক চার্জ যুক্ত, যেমন আর্সেনিয়াস সালফাইড সল। If a colloidal solution migrates toward the anode during electrophoresis, it can be confidently said that the particles are negatively charged, such as arsenious sulfide. সল প্রোটিন ইলেকট্রোফোরেসিসের মাধ্যমে প্রোটিনের চার্জ এবং আকার নির্ধারণ করা যায়, যা রোগ নির্ণয়ে সহায়ক। প্রোটিন ইলেকট্রোফোরেসিস can determine the charge and size of proteins, which is helpful in disease diagnosis. ডিএনএ ইলেকট্রোফোরেসিসের মাধ্যমে ডিএনএ ফ্র্যাগমেন্টস গুলোর চার্জ এবং আকার নির্ধারণ করা যায়, যা ফরেনসিক বিজ্ঞান এবং জিন প্রকৌশলে ব্যবহৃত হয়। DNA electrophoresis can determine the charge and the size of DNA fragments, which is used in forensic science and genetic engineering. ইলেকট্রোফোরেসিস কলয়েডাল কণাগুলোর চার্জ সম্পর্কে মূল্যবান তথ্য সরবরাহ করে, যা বিজ্ঞান এবং প্রযুক্তির বিভিন্ন ক্ষেত্রে এর ব্যবহার আরো উন্নত করতে সহায়ক। ইলেকট্রোফোরেসিস provide valuable information about the charge of colloidal particles, which helps to further improve its use and various fields of science and technology.